হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। অনেক দিন পর আজকে ব্লগ শুরু করলাম। তো কি করব বলো তো, সকাল থেকে করতে ইচ্ছে করে আর শুরুও করি এক এক দিন, কিন্তু ওই শেষ করে উঠতে পারি না। তো একটা আধা কাচড়া ব্লগ তো আর তোমাদের সামনে দিতে পারি না। তো আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে বুধবার আর সময় এখন 12টা বেজে পার হয়েছে। প্রচুর খিদে পেয়েছে, চা বিস্কিট খেয়েছি, খাবো একটু। আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে বাবা মায়ের নিরামিষ চলছে, তো সেই জন্য আমি এখানে আজকে ডিমের তরকারি করব। লাস্ট কয়েকদিন থেকে তো এই তোমার হচ্ছে রবিবার গেল, সোমবার ওই বাড়িতে ছিলাম, তারপর হচ্ছে এই মাঝে মাঝে ওই মানে ওই নিরামিষ টিরামিষ দিয়েই চলছিল, রাতের বেলার দিকে এই সেই হচ্ছিল। তো আজকে হচ্ছে ডিমের ঝোল বানাবো। তো সেই জন্যে কাটাকুটিগুলো ওই ঘরের থেকে করে এসে এইখানে আমি এই ঘর বলবো না, এই বারান্দায় আমি ডিমের ঝোলটা করব। তাহলে আমাকে কি বলো তো, গোটা গ্যাসটা আর ধুতে মাজতে লাগবে না, ইন্ডাকশানটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো যাই, কাজকর্মগুলো শুরু করি। আগে রান্নাঘরের মায়ের কি কাটাকুটি আছে দেখি, সেটা করে নিয়ে তারপর আমি ডিমের দিকে চলে আসবো। না হলে করা যাবে না, নিরামিষ আমিষ, বুঝতে পারছো। আর তার আগে বিছানাটা তুলে নেব, ঘরটা পরিষ্কার করে নেব। তার আগে মেয়েকে খেতে দেবো, কি খাই দেখি। প্রথমেই মেয়েকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, কারণ এক এক দিন এক এক রকমের খেতে চায়। তবে বেশিরভাগ এই দুধ বিস্কিট বা হরলিক্স দিয়ে বিস্কিট বা কমপ্ল্যান দিয়ে বিস্কিট এই রকমই খেয়ে থাকে। তো ওকে দুধটা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে কাটাকুটি করতে। মা চাল কুমড়োটা আধা কেটে রেখেছিল, আর বাকি আধা আমি কেটে নিলাম। আর এই দেখো আজকে ডিম করব, সেই জন্য না আলুটা সেদ্ধ বসিয়েছি। তো আলু তো এই গ্যাসে সেদ্ধ করাই যাবে। আর এইদিকে দেখো চাল কুমড়োটা আমি একটুখানি নুন দিয়ে এইভাবে কচলে কচলে মেখে নিচ্ছি, তাতে টক জলটা বা অতিরিক্ত জল যেটা থাকে সেটা বেরিয়ে যায়। তারপরে রান্না করলে বেশ সেটা ভালো হয় আর কি। তো সেইগুলো করে নিয়ে চলে আসলাম। আমি সকালের খাবার খেতে নিয়েছি একটুখানি ঘি, তার সাথে ডাল শুকনো, আর তার সাথে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা। বিছানা আমার ঝেড়ে নেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে এসে ওই যে চালিয়ে শুয়ে পড়েছে, ওর নাকি মাথা ব্যথা করছে। আর ওইদিকে দেখাই তোমাদের, বসিয়েছি আমি ডিম সেদ্ধ, পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ কাটবো, আর আলু তো সেদ্ধ করাই আছে। প্রথমে ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই, না হলে রান্নার ওদিকে চলে গেলে ঘরটা না পড়ে থাকবে, অনেকটাই বেলা হয়ে যাবে। তো সেই জন্য ওইদিকে দেরি হলেও এইদিকে একটুখানি আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। যদিও এটা ফাইনাল ঝাড়ু না, আমি 2বার করে 3বার করে ঝাড়ু দিই। এখানে দেখো একটা বাটিতে জল দিয়ে রাখা হয়েছে, কারণ ওই হিউমিডিটি ব্যালেন্স করার জন্য, এসি যেহেতু ঘরের মধ্যে চলে, সেই জন্য এইভাবে একটা বাটি করে কিন্তু জল দিয়ে রাখতে হয়। আর এগুলো আর আজকে মুছবো না, গতকালকে মুছেছিলাম সেই জন্যে। তো দেখি পরে আবার সময় পেলে না হয় মুছে নেব। আর একদিন না মুছলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এক হাতে ক্যামেরা ধরে হচ্ছিল না, সেই জন্য পুরোটা পরে ক্যামেরা অফ করে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে দেখো ঝাড়ু দিয়ে চলে এসে সমস্ত কাটাকুটিগুলো কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি ডিম রান্নাটা শুরু করব। ওই ডিম সেদ্ধ করার যে জলটা সেটাকে ওই বাইরে ফেলে দিয়ে কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর কিন্তু আমি রান্নাটা বসালাম। আর আজকে ডিমগুলো দেখো আমি না আমার মায়ের মতো একটুখানি ভাজার চেষ্টা করেছি, জানি না কতটা লাল হয়েছে। তবে আমার মা যেভাবে ডিমগুলো ভাজে, তোমরা যারা মায়ের ভ্লগ দেখো তারা জানো যে একেবারে লাল টকটকে হয়ে থাকে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি চেষ্টা করেছিলাম, সেইভাবে খুব একটা হয়নি। তো এই যে আলু পেঁয়াজ সমস্ত কিছু ভাজা করে নিচ্ছি। এখানে মশলাও দেওয়া হয়ে গেছে আমার, ওই মশলা বলতে কি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে একটা ডিম এক্সট্রা আছে, কারণ কি বলো তো, আমি 6টা ডিমই দিচ্ছিলাম, কারণ 3টে 3টে করে। মেয়ে আবার একটা সেদ্ধ খেতে চেয়েছিল, কিন্তু পরে আর সেটা খায়নি। হয়ে গেল ডিমের ঝোল রান্না করা। আর হচ্ছে তার সাথে বাসন যে কটা বেরিয়েছিল মেজে নিয়েছি। আর হলো নাইটি ছিল দুটো, নাইটি দুটো ধুয়ে দিলাম। আর এখন কি করব বলো তো, এই যে আর ওইখানে যেখানে রান্না করলাম সমস্ত জায়গা মুছে নিলাম, ওপরে নিচে, না হলে না কেমন একটা এঁঠো এঁঠো লাগে, বুঝলে তো। তো এখন হচ্ছে এই নাইটিটা ছাড়বো আমি, ছেড়ে নিয়ে এটাও ধুয়ে দেবো, ব্যাস তাহলে আমি পরিষ্কার। আর খাবো একটু পরে। এখন ঘড়িতে বাচ্চা কটা বলো তো, 2:40। তো নাইটিগুলো ভেজা রয়েছে, মেলা রাখা, মেলে দিই, না হলে পরে না আমি ভুলে যাবো, ওইভাবেই ঝুলতে থাকবে। আর প্রবলেমটা হয়েছে যে ছাদে হচ্ছে আমাদের কাজ, সেই জন্য কিন্তু 2-3 দিন ধরে ছাদেও যেতে পারছি না। জামা কাপড় মেলা খুব অসুবিধে হয়ে গেছে আর কি, যে কদিন কাজ না হচ্ছে। কি কাজ হচ্ছে তোমাদের পরে দেখাবো, যদি আমি ছাদে যাই তাহলে নিয়ে যাব। আমি নিজেই যাইনি এখনও দেখতে, মানে শুধু জানি আর নিচে জিনিস এসেছে দেখে বুঝলাম যে কাজ হচ্ছে। তোমাদের পরে দেখাবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না। এই বাবা, বৃষ্টি পড়তে শুরুও করেছে আবার 1-2 ফোঁটা করে। বৃষ্টি পড়ে গুটি,
আর এই যে নাইটি দুটো ধুয়ে রেখেছি, আর ওই নাইটি দুটো কিন্তু শুকনো। এই 3টে বাসনই বেরিয়েছে, আর ওখানে জল ছিল ঢেকে রেখেছি। আর এই হচ্ছে ডিমের ঝোল। এখন আর এঁঠোর মধ্যে হাত দিচ্ছি না, ঠিক আছে, এখানেই থাক, এখান থেকেই খেয়ে নেব। আর পুরো ফ্লোরটা মুছে নিয়েছি, যেখানে টুকিটাকি জিনিস রেখেছি রান্নাঘরের আমার। চলো এগুলোকে ঘরে রাখি, রেখে দিয়ে এই দুটোকে মেলে দিলাম। এটাই হচ্ছে রান্নাঘর আর এটাই হচ্ছে বারান্দা, বুঝলে। 1-2 ফোঁটা বৃষ্টি পড়লো, আরও গরম বাড়বে জানো, ভালো লাগে না আর গরম। এইদিকে ওর বাবার খাবার তো পাঠিয়ে দিয়েছি, বাবা নিয়ে গেছে, আর আমি বাটি করে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছি বাটির মধ্যে। আর এদিকে মা রান্না করেছিল দেখো, চাল কুমড়ো হচ্ছে কি দিয়ে, মুগ ডাল দিয়ে, ছোলার ডাল, এদিকে উচ্চ ভাজা তো সকালেরই ছিল, আর এদিকে হচ্ছে কুমড়োর বড়া, আর এদিকে মেয়েকেও দিয়ে নিয়েছি, দুজনে এখন খেয়ে নেব। অনেকক্ষণ আগেই নাইটি চেঞ্জ করে ধুয়ে দিয়ে মেলে দিয়ে চলে এসেছি। তারপরে তো তোমাদের সাথে কথা বলা হয়নি, বসেছিলাম অনেকক্ষণ থেকে, মোবাইল টোবাইল দেখলাম। মেয়ে আর আমি এই ঘরেই ছিলাম আজকে। বাইরে না বৃষ্টিও পড়লো, একদিকে গরম আর একদিকে বৃষ্টি পড়লো, তবে খুব একটা পড়েনি যে মাটিটা ঠিকঠাক করে ভিজবে, মানে গরমটা যেন আরও বেড়ে গেল। যাই হোক, ঘড়িতে 4টা বেজে পার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সমস্ত যা ছিল ধোয়া হয়ে গেছে, শুধু কড়াইটা আছে, কড়াইয়ের মধ্যেই হচ্ছে ডিমের ঝোলটা রেখেছি। কারণ কি বলো তো, ওই যে জাল দিয়ে রাখলাম, আবার যদি আবার নষ্ট নষ্ট হয়ে যায়, জাল দিলাম, দিয়ে ইন্ডাকশান ধুয়ে মুছে মানে কি ভালো করে মুছে টুছে রাখলাম, কারণ এঁঠো হয়ে থাকলো। আর সাইডগুলো, তারপর গ্রাস ম্যাট সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, মানে ভেজা কাপড় দিয়ে বেশ ভালো করে জল চিপচিপ করে মুছে, কারণ এঁঠো টেঠো তো ছেটেই জানোই। হ্যাঁ, তো আবার একটু পরে হয়তো মেয়ে চা করতে যাবে, তো সেই চা নিয়ে আবার বিছানায় বসবো, সেই জন্যে খুব ভালো করে পরিষ্কার করে রেখে আসলাম। ওকেও বলে রাখলাম যে আশেপাশে সব পরিষ্কার করে দিয়েছি, তোর যখন সময় হয় তুই তখন চা করিস, ওই 7টার দিকে হয়তো করবে। তো এই হচ্ছে কথা। আর এখন আমি শোবো, একটুখানি শুয়ে রেস্ট নেব, আর একটু মোবাইলটা দেখবো। এখন আর কোনো কাজ নেই, আর আজকে আবার টিউশনও নেই, বুঝলে। তো ঠিক আছে, চলো পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। আর ডিমের ঝোলটা খুব একটা ভালো হয়নি, অনেকদিন পরে করলাম তো, মানে ঝাল মশলা একটু কম কম হয়েছে। আর একটু যদি ঝাল তেল মশলাটা হতো তাহলে একটুখানি কষা কষা বেশ ভালো হতো। এমনি খুব একটা খারাপ হয়নি, তবে মানে যে একটা রিচ ভাব সেটা হয়নি। ওর বাবা তাই বলবে আমাকে যে তেল মশলা কি ছিল না নাকি, এরকম কি বলবো আর। তো পরে আসছি। গুড ইভিনিং। ঘড়িতে 8টা বেজে পার হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি অনেকক্ষণ আগেই। বেশ ভালো ঘুমিয়েছি আজকে, একেবারে জমিয়ে, মানে ওইটুকু টাইম আমি কিছু জানি না। আমি তোমাদের বলি না যে এরকম ঘুমাতে চাই আমি, যে যেটুক টাইম ঘুমালাম সেটুক টাইম আমি জানবো না কি হলো। তা আজকে সেই রকম ঘুম হয়েছিল প্রায় ঘন্টাখানেক। তো যাক, ভালোই হয়েছে। আর দেখো উঠে নিয়ে তৈরি হয়ে গেছি, এখন যাব বাড়িতে। মেয়ে আজকে চা করেনি, ওর নাকি খেতে ইচ্ছে করছে না, খাওয়া দুপুরে নাকি বেশি হয়ে গেছে, ডিমের ঝোলর এতটাই ভালো লেগেছে, আর আমি ভাত দিয়েছিলামও একটু বেশি করে, তো সেই জন্য ওর নাকি চা খেতে ইচ্ছে করছে না, তো করেনি। ওইদিকে মা চা করছিল, আমাকে জিজ্ঞাসা করলো খাবা নাকি, তো আমি বললাম না খাবো না, কারণ ওই বাড়ি যাচ্ছি যখন, ওই বাড়িতে তো খাবোই, সেই জন্যে। তো এই হচ্ছে কথা। ও তার মাঝে আবার রিয়া ফোন করলো, বলছে মুগ্ধা এখন ঘুমালো। আমি বললাম এই অসময়ে ঘুমালো? বলে ওই তো খেলতে খেলতে ঘুমাতে চায় না, অসময়ে ঘুমায়, এখন রাতে কখন ঘুমাবে তার নাই ঠিক। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে আসি। আর কথা হচ্ছে, ওর পিসু আসলে তো ব্যাস ঘোরাতে হবে ওকে। এটা মানে কি বলবো, আর যখনই আমি আর ওর বাবা দেবলীনার বাবা বলবো চলো যাই, ব্যাস দৌড়ে যেখানেই থাকুক ও কোলে চলে আসবে, মানে ও চলো যাই যে কথাটা সেটা ও বুঝে যায়, যে চলো বলছে মানে এখন এরা বেরোবে। তো ওকে আবার একটুখানি ঘুরিয়ে রেখে তারপর আসতে হয়, না হলে মুশকিল আছে, এত চিৎকার করবে, কান্না করে, আর মুখটা এমন করুণ করবে যে তুমি ওকে রেখে আসতে পারবে না, এই রকম জানো। তো যাই হোক, চলো আমি একাই যাই, মেয়ে ঘরে থাকবে। বাড়িতে গিয়ে চা খেলাম, চা খাওয়ার পরে দেবলীনার বাবা আসলো কিছুক্ষণ পর, ও আবার চা খেলো, দিয়ে তারপর এই যে মুগ্ধবাবুকে নিয়ে বেরিয়েছি, কারণ ওকে না নিয়ে বেরোলে তো হবেই না, আর ও না এই ঘোরাটাকে ভীষণ এনজয় করে। তবে অল্প একটুখানি ঘোরালে হয় না, অল্প ঘুরিয়ে যদি নিয়ে যাই তাহলে আর গাড়ি থেকে নামবে না জানো, চিৎকার করতে থাকে।
তবে ওকে যখন বড় রাস্তা দিয়ে ঘুরাই, মানে অনেকটা দূর নিয়ে যাই, তারপর যখন বাড়িতে নিয়ে যাই তখন কিন্তু চুপচাপ গাড়ি থেকে নেমে যায়, তখন আর কোনো সমস্যা করে না। তাতেই আমরা বুঝতে পারি যে অল্প ঘোরালে ওকে হবে না, বেশি করে ঘোরাতে হবে। আর এই ঘোরাটাকে কিন্তু ও ভীষণ এনজয় করে। আর আমি যতবার ওকে জিজ্ঞাসা করি, হালুম তুমি কি বেবে করছো, হুঁ হুঁ, যতবার জিজ্ঞাসা করি ততবার ও কিন্তু হুঁ হুঁ করে করে উত্তর দিতেই থাকে, আর আমি ওর সাথে কথা বলতেই থাকি। রাত বাজে 12:30, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। ছাদে যাচ্ছি কাজ দেখতে, ওর বাবা আগেই চলে গেছে। ওই যে আমরা কিন্তু আগে রোজই যেতাম রাত্রে করে ছাদে, অনেক দিন হলো যাওয়া হয় না। তো চলো দেখি কি কাজ হয়েছে না হয়েছে, আমিও দেখিনি, তোমাদেরও দেখাই, আমিও দেখি। জুতা নাই গো, এই তো। সিঁড়ির ঘরে ছাদের ওপরে কিছু একটা হচ্ছে, এই দেখো রড দিয়ে সমস্ত কিছু কিন্তু করা হয়েছে, তবে রাতের বেলার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগামীকাল তোমাদের দিনের বেলা গিয়ে আমি দেখাবো। বলে কি অনেক দিন থেকে আসি না। অনেক দিন থেকে তো আমি ব্লগ করি না, তুই কি আসবি? ও হ্যাঁ, ঠিক ঠিক। প্রায় সপ্তাহখানেক হয়েই গেল, তাই না? ব্লগ করি না, তোর অত্যাচারই তো করি না। দাঁড়াও, নেপালের কি খারাপ অবস্থা, যা তুই দেখ, ওবার কপিরাইট চলে আসবে সাউন্ডে। নেপালের কি খারাপ অবস্থা, সেই ভিডিওগুলোই দেখছিলাম সারাটা দিন ধরে, মানে বিকেলের পর থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখে দেখেই কাটছে। আর মনটা এত খারাপ, মানে চারিদিকে খারাপ খবর, সেটাই বলছিলাম যে ভালো লাগে না। আমাদের পরিচিতর মধ্যেও একজন গেছেন আর কি, মানে আর কি খারাপ সংবাদ। তো যাই হোক, সেগুলোই সব কথাবার্তা বলছিলাম যে মানে এত খারাপ আশেপাশে থেকে শুনলে পারে কি আর ভালো লাগে, এই হচ্ছে কথা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, বাসন ধোয়া টোয়া সমস্ত কিছু কমপ্লিট, বিছানাও ঝেড়ে নিয়েছি, ওরটাও ঝেড়ে দিলাম, আমারটাও ঝেড়ে নিলাম, দিয়ে এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কতটুকু কি হয়েছে জানি না। তো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট।